আর একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে। ক্রিসমাস তো আমার শেষই হচ্ছে না। হঠাৎ এক কাস্টমার ফোন করে বললো কিছু পনিরের অর্ডার চাই, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কিছু পনির চাইছে হোয়াইট গ্রেভির ওপরে। সঙ্গে সঙ্গে আমার মাথায় মনে হলো একটা বড় ক্রিম কেনা আছে অনেক দিন থেকে, তো সেটাকে ইউজ করতে পারি। দেখো আজকে আমি এটা খুব সিম্পল রেসিপি তোমাদের দেখাতে যাচ্ছি। দেখো তোমাদের ভালো লাগে নাকি। প্রথমে তোমরা পনিরটাকে একটুখানি গরম জলে দিয়ে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখবে। তারপর সেটাকে তুলে তার মধ্যে আম, অল্প একটু নুন, অল্প গোলমরিচ, আদা, রসুন আর কসুরি মেথি আর ক্রিম দিয়ে ওটাকে একটু ম্যারিনেট করে রাখবে। তারপরে আর একটা পাত্রে কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সেদ্ধ করবে। করার পরে মিক্সিতে সেটাকে পেস্ট বানিয়ে নেবে একটা, তার সঙ্গে কিছুটা কাজু বাদাম দিয়ে। ব্যাস হয়ে গেল এইটুকুই। এরপরেই হচ্ছে চলে যাবে কড়ার মধ্যে তেল আর ঘি দেবে। ঘি দিয়ে তারপরে ওই মিক্সিতে যেটা পেস্ট করে রেখেছিলে ওটা দিয়ে দেবে। তারপর কিছুটা নাড়াচাড়া করার পরে যেটা তুমি ম্যারিনেট করে রেখেছিলে পনিরটা ওটা দিয়ে দেবে। দেওয়ার পরে একটু নাড়ানাড়ি করার পরে কিছুক্ষণ বাদেই বুঝতে পারবে ওটার থেকে তেল ছাড়ছে। তখন বুঝবে তোমার রান্না রেডি। যখন পাঠাবে তখন তার মধ্যে অনেকটা ক্রিম দিয়ে দেবে, ওপর থেকে একটা কসুরি মেথি, ব্যাস তোমার রেডি। অসাধারণ খেতে লাগে, এটা করে দেখো তোমরা। বিকেলবেলা প্ল্যানই ছিল আমাদের আজকে পার্ক স্ট্রিট যাওয়া হবে। তো আমরা চারজন, আমি, ইতু, কুমকুম আর নূপুর চলে গেলাম পার্ক স্ট্রিট। যাওয়ার সাথে সাথে প্রথমে অ্যালেন পার্কে গেলাম। প্রথমে পিটার ক্যাটে বুক করলাম ম্যাথুকে। ম্যাথু আমার ফ্রেন্ড, পিটার ক্যাটে জব করে। ওকে বললাম আমাদের বুক করে রেখো জায়গা, আমরা আসবো আজকে। তারপর চলে গেলাম অ্যালেন পার্কে। অ্যালেন পার্কে গিয়েই তো এত সুন্দর, আমি প্রতি বছরই যাই। তবে এখানে পার্ক স্ট্রিটে একবার উইন্টারে না গেলে, পিটার ক্যাট বা মুকাম্বই না খেলে আমার তো উইন্টার কমপ্লিটই হয় না। ওখানে গেলেই মনটা ভালো হয়ে যায়। পার্ক স্ট্রিটের একটা অদ্ভুত ব্যাপার আছে, কিন্তু মন খারাপ থাকলেও ওখানে গেলেও তোমার মনটা ভালো হয়ে যাবে। এত লাইট, এত লোকজন, অ্যালেন পার্কে কত রকমের খাওয়া দাওয়া। তারপরে ওখানে গিয়ে একজন ভদ্রলোক দিকে একা একা ছবি তুলছিল। আমি তাকে বললাম আমি ছবি তুলে দেবো, দেখো কত রকমের খাওয়া দাওয়া। সব অ্যাংলো ইন্ডিয়ানরা বাড়ি থেকে এগুলো বানিয়ে নিয়ে আসে। তো সেই দাদা বললো যে না না, আমাকে ছবি তুলে দিতে হবে না, আমার কাছে যে স্ট্যান্ড আছে সেটাতে আমার ছবি আসবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমাদের চার বন্ধুর ছবি তুলে দিন। উনিও একজন ব্লগার, পরে শুনলাম। কি সুন্দর কলকাতা ইয়েলো ট্যাক্সি নিয়ে উনি একটা সুন্দর করে ব্লগ বানাচ্ছেন। পুরনো কলকাতাকে উনি ধরে রাখার চেষ্টা করেন। ভীষণ সুন্দর সুন্দর ছবি দেখাচ্ছিল। সেই দাদা আমাদের প্রচুর ছবি তুলে দিল, ভিডিও করে দিল। তারপর তো উনি চলে গেলেন। আমরা তারপর চা খেলাম, ওখানেই ঘোরাঘুরি করছি। কত রকমের খাওয়া দাওয়া, যেহেতু পিটার ক্যাটে আমরা খেতে যাব সেখানে কিছু কিনে খেতেও পারলাম না। এত সুন্দর করে ডেকর করে, এত ভালো ওখানে প্রোগ্রাম হয় প্রত্যেক দিন সন্ধেবেলা। মানে পার্ক স্ট্রিট কিন্তু প্রত্যেকের একবার করে যাওয়া উচিত উইন্টারে। দেখো কী সুন্দর, কত সান্টা রাস্তায়, রাস্তার মধ্যে কী সুন্দর বাঁদর খেলা দেখাচ্ছে। আমার তো এই ছোট্ট ছোট্ট মোমেন্টসগুলোকে আমার মনের ক্যামেরায় না ধরে রাখতে খুব ভালো লাগে। নিশ্চয়ই তোমরাও গেছো এর মধ্যে পার্ক স্ট্রিট, আমাকে গল্প বলো। পিঠার ঘাটে এসে গেলাম। ইতু বলেছিল ওর জন্মদিনের জন্য আমাদের একটা করে দারুণ ককটেল খাওয়াবে। সানসেট এই ককটেলটার নাম, স্কচ বেসড। অসাধারণ খেতে, আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। অসাধারণ। তার সঙ্গে আমরা সবাই ঠিক করেছিলাম একটা করে চেলো কাবাব খাবো। কোনো শেয়ার করা হবে না, কোনো স্টার্টারও অর্ডার করা হবে না। চেলো কাবাবের মধ্যে তো কাবাবস থাকছে, এগ থাকছে, অনেক কিছু থাকে। সেখানে কোনো স্টার্টারের প্রয়োজন নেই। একটা করে চেলো কাবাব আর একটা করে ককটেল। আমাদের পুরো জমে ক্ষীর হয়ে গেছিলো উইন্টারের এই পার্ক স্ট্রিটে যাওয়ার ডিনারটা। এত মজা, এত হাসি, অকারণে হাসছি মনে হচ্ছে, অকারণে আমরা ঝগড়া করছি মনে হচ্ছে। মানে আর পিটার ক্যাটে তো বাইরে রাস্তা অবধি লাইন, সব লোক মোটামুটি মাটিতে বসে গেছে। আমি ম্যাথুকে আরেকবার থ্যাঙ্কস জানাতে চাই। ম্যাথু, তোমার জন্য কালকে এত সুন্দর করে আমার ঘোরা হয়েছে, গাড়ি পার্কিং নিয়ে টেনশন করিনি, ডিনার করেছি, অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি। তোমাকে আরেকটা থ্যাংক ইউ। তোমাদের মতো বন্ধুরা পাশে থাকলে আর ভাবনা কী আছে বলো। দারুণ কেটেছে কালকের দিনটা।